প্রাচীন যুগে এক অত্যাচারী ও অহংকারী শাসক ছিলেন বাদশাহে নমরুদ। ইতিহাসে তিনি ক্ষমতা, দম্ভ ও আল্লাহের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে পরিচিত। নমরুদ নিজেকে এতটাই শক্তিশালী মনে করতেন যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। তিনি বলতেন, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। তার রাজ্যে কেউ আল্লাহের একত্বের কথা বললে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। সে সময় আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম নবী করে পাঠান। হজরত ইব্রাহিম মানুষকে এক আল্লাহের ইবাদতের দিকে ডাকতে শুরু করেন। তিনি নমরুদের দরবারে গিয়ে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অহংকার করে উত্তর দিল, আমি জীবন দিই ও মৃত্যু দিই। তখন হজরত ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান। তুমি যদি সত্যিই ক্ষমতাবান হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও। এই কথায় নমরুদ হতবাক হয়ে যায়, কোনো উত্তর দিতে পারে না। নমরুদ এরপর হজরত ইব্রাহিম একে শাস্তি দিতে বিশাল আগুন জ্বালায় এবং তাকে সেই আগুনে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে আদেশ করেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন হযরত ইব্রাহিম এর কোনো ক্ষতি করতে পারেনি। অবশেষে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য একটি ক্ষুদ্র মশা পাঠান। সেই মশা নমরুদের নাকে ঢুকে তার মস্তিষ্কে পৌঁছে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সে চটফট করতে থাকে। শেষ পর্যন্ত সেই তুচ্ছ মশার মাধ্যমে অহংকারী নমরুদের করুণ মৃত্যু হয়। শিক্ষা, এই কাহিনী আমাদের শেখায়, অহংকার মানুষের পতনের কারণ। আল্লাহের শক্তির সামনে কোনো ক্ষমতাই টিকে থাকতে পারে না। সত্যের পথ অবলম্বনকারীদের আল্লাহ অবশ্যই সাহায্য করেন। শিক্ষা, এই কাহিনী আমাদের শেখায়, অহংকার মানুষের পতনের কারণ। আল্লাহের শক্তির সামনে কোনো ক্ষমতাই টিকে থাকতে পারে না। সত্যের পথ অবলম্বনকারীদের আল্লাহ অবশ্যই সাহায্য করেন।